সপ্তাহে একবার কিংবা মাসে একবার ফ্যামিলি নিয়ে কিন্তু বাইরে খাওয়া দাওয়া করা যায়, এতে মন্দ হয় না বিষয়টা। এই জন্য আমরা আজকে বের হয়ে গিয়েছিলাম দুপুরে বাইরে খাবো, এই কারণে বাসায় কোনো প্রকার রান্না বান্না হয়নি। প্রথমে বাইক নিয়ে যাওয়ার চিন্তা ভাবনাই ছিল, তারপর আমার বোন যেহেতু সাথে ছিল, তিনজন বাইকে একটু কষ্টদায়ক হবে, এই জন্য আমরা রিক্সাটা চুজ করে নিলাম। রিক্সায় করে আমরা চলে গেলাম বাসার খুব কাছাকাছি একটা রেস্টুরেন্ট। মাঝে মাঝে আপনার ফ্যামিলির লোকজনকে এইভাবে একটুখানি ট্রিট দেওয়াই যায়, তাই না? প্রত্যেকদিন না হোক, সপ্তাহে একদিন না হোক, মাসে অন্তত একবার কিন্তু বাইরে নিয়ে খাওয়া দাওয়া করলে সবার মন ভালো হয়ে যায়। প্রত্যেকদিন নিজের হাতে রান্না খেতে খেতেও কিন্তু একঘেয়েমি লাগে, এই জন্য মাঝে মাঝে একটু বাইরে খেলে মুখের টেস্টটাও ফিরে আসে, নিজের রান্নার কদরটাও বোঝা যায়। কথা বলতে বলতে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম। রেস্টুরেন্টটা পুরাই ফাঁকা ছিল, দুপুর টাইম যেহেতু, এই জন্য লোকজনের ভিড় একটুখানি কম। বিকাল বা সন্ধ্যা হলে লোকজন কিন্তু অনেক বেশি থাকতো এখানে। এই রেস্টুরেন্টে আগে অনেকবারই আসা হয়েছে, এখানে খাবার দাবারের মান মোটামুটি ভালোই থাকে। আর এই যে এখানে বসার পর এই যে সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন, এটার জন্য মেনলি এই জায়গাতে এসেছি আজকে। এই রেস্টুরেন্টে এই সাইডটাতে বসলে আপনি এখানে সুন্দর ক্লাবের খেলাগুলো দেখতে পারেন। এখানে ক্রিকেট খেলা হচ্ছিল, লোকজন কিছু সাইডে অনেক বসেছিল, বিষয়টা কিন্তু অনেক বেশি ভালোই লাগছিল আমার কাছে। সন্ধ্যাবেলা বা রাতের বেলা আসলে কখনো এই ফিলটা পেতাম না। আর সন্ধ্যাবেলা বা রাতের বেলা রেস্টুরেন্টে কিন্তু অনেক ভিড় থাকে, অনেক লোকজনের মধ্যে আমার ছেলেকে নিয়ে গেলে অনেক বেশি দুষ্টামি করলে অনেকেই বিরক্ত বোধ করতে পারে, এই জন্য আমরা সব সময় যে কোনো জায়গায় গেলে দুপুরের সময়ই যাই। রেস্টুরেন্টের ভিতরে ঢোকার পর নিজেকে দুষ্টমি বেড়েই চলেছে, টেবিলের উপরে উঠে এত চিল্লাচিল্লি করতেছিল, ছোট বাচ্চা যেহেতু এরকম একটু করবেই। তারপর আমরা ইতিমধ্যে খাবার অর্ডার দিয়ে দিলাম, কারণ খাবার আসতে যেহেতু একটুখানি দেরি হবে, এই টাইমের মধ্যে আমরা একটু রেস্টুরেন্টে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এবং নিজেরাও এনজয় করবো। দেখেন আমার ছেলের কাজকর্মগুলো দেখেন, সে এইভাবেই কিন্তু অল টাইম দুষ্টমি করছিল। রেস্টুরেন্টের পরিবেশটা মোটামুটি অনেক বেশি সুন্দর লাগে, আর যেহেতু লোকজন ছিল না এই জন্য আরো বেশি ভালো লাগতেছিল। এই রেস্টুরেন্টের এই সাইডটাতে একটা প্লে জোন আছে বাচ্চাদের জন্য, এই জন্য আমার ডিজেকে আমি সেই প্লে জোনে নিয়ে যাচ্ছিলাম, দেখি সেখানে গিয়ে সে খেলাধুলা করে কিনা। সে যেহেতু অনেক বেশি বিরক্ত করছিল, আমাদের চিল্লাচিল্লি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল, এই জন্য তাকে এখানে এনে ছেড়ে দিলাম, কিন্তু না, সেখানে না থেকে সে দৌড়াদৌড়ি শুরু করে দিল। কি আর বলবো, ছোট বাচ্চা যেহেতু এরকম একটু করবে, দৌড়াদৌড়ি না করলে তার ভালোই লাগে না। এরকম বন্ধ ঘরে থাকতে থাকতে সে এরকম যখন ফাঁকা জায়গা পায় অনেক বেশি দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, ভালোই লাগে বিষয়টা। তারপর আমাদের কাছে একটু বিরক্ত লাগে, তারপরে কিছু করার নেই। ছোট বাচ্চা যেহেতু এরকম একটু বিরক্ত করবে আর দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, এটাই এখন তাদের নিয়ম। রিজিকের মতো আমিও পুরো রেস্টুরেন্টে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, হাঁটাচলা করছিলাম, আর এইদিকে বসে বসে এখানে খেলাও দেখছিলাম, ভালোই লাগছিল বিষয়টা, তাই না? আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেস্টুরেন্টের ভিডিওটা? দুপুর টাইম যেহেতু লোকজন কম ছিল, এই জন্য আমাদের জন্য, আমার ছেলের জন্য মেনলি অনেক বেশি ভালো হয়েছে, কারণ সে এখানে এসে অনেক বেশি দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি খেলাধুলা করেছে। লোকজন থাকলে হয়তো এটা করতে পারতো না ঠিক মতো। ইতিমধ্যে আমাদের খাবার টেবিলে সার্ভ করা হয়ে গিয়েছে, এখন আমরা সবাই মিলে খাবারগুলো খেয়ে নেব। জানি না আমার ছেলের দুষ্টামির কারণে আমরা কতটুকু ভালোভাবে খেতে পারবো। তারপর আমার রিজিককেও এগুলো খাইয়েছি, সে চুপচাপই ছিল, মোটামুটি ডিস্টার্ব করেনি খাবার সময়। খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেকে আরেকটু টাইম দিলাম, কারণ সে যেহেতু খেলাধুলা করছিল অনেক মজা করে, এই জন্য ভাবলাম সে একটু খেলাধুলা করুক, আমরা সবাই মিলে একটু বসে থাকি, ওয়েট করি তার জন্য। তারপর অনেকক্ষণ বসে থাকার পর রিজিকের খেলাধুলা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। আমার এই ভিডিওটা আপনাদের কাছে আজকে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা ব্লগে। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।